নিজের আপন ছোট বোনের জামাইকে কুপিয়ে রক্তাক্ত করল। পারিবারিক দ্বন্দ্ব নাকি অন্য কোনো রহস্য? আপনারা কমেন্টে জানাবেন। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল আমাদের কিশোরগঞ্জ। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে কিশোরগঞ্জ সদর থানা 10 নম্বর ইউনিয়ন কোয়ারশা কৈরাইল গোবিন্দপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। 29 তারিখ রাত 2টার সময় ছেলেটিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। ছেলেটির নাম বাদশা। আহত অবস্থায় তাকে রাস্তায় ফেলে চলে যায়। এমন অবস্থায় স্থানীয়রা এসে তাকে ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ভর্তি আছে। ভুক্তভোগী আশঙ্কাজনক অবস্থায় আছে। তো ওনার সুস্থতা আমরা কামনা করছি, উনি যেন সুস্থতার সাথে বাড়ি ফিরতে পারে। তবে আসল ব্যাপার হচ্ছে দুর্বৃত্তরা দূরের কেউই না, তারই আপনজন, কিন্তু নিষ্ঠুরতা সীমাহীন। তারই শালা সম্বন্ধীরা এই ঘটনা ঘটিয়েছে। তার ওয়াইফের বড় ভাই, মানে তার ওয়াইফের বড় ভাই এই ঘটনাটা ঘটিয়েছে। দুষ্কৃতিকারীর নাম হুমায়ুন ও আরবান। দুইজনে মিলে কুপিয়েছে ছোট বোনের জামাইকে। আর এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে কঠিনতম কঠিন শাস্তি প্রদান করা হোক। ভুক্তভোগী ও ভুক্তভোগীর বাবা মায়ের মনের সন্তুষ্টি ফিরিয়ে দেওয়া হোক। তো বিষয়টা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। ছোট বোনের জামাইকে কুপিয়ে হত্যা করছে। কতটুক নৃশংস হলে, নিষ্ঠুরতা হলে এরকম ঘটনা ঘটাতে পারে। বর্তমান সময়ে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম ঘটনা দেখতে পাচ্ছি। আর এরকম কুলাঙ্গারদের, দুষ্কৃতিকারীদের আমি মনে করি আইনের আওতায় আনা দরকার। কেননা আজকে যদি আইনের সুফল না বয়, তাহলে ভবিষ্যতে এই সন্ত্রাস বাহিনী তারা আরও এরকম ঘটনা ঘটাতে পারে। এই যে হুমায়ুন আরবান যে ঘটনাটা ঘটিয়েছে নিজের আপন ছোট বোনের জামাইকে, এরকম ঘটনা কিন্তু তারা ভবিষ্যতে আরও ঘটাতে পারবে। তো আমি এই অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে আহ্বান করছি, দুষ্কৃতিকারীদের যত দ্রুত সম্ভব তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং কঠিন থেকে কঠিনতম শাস্তির ব্যবস্থা করা হোক। কেননা আজকের আইনের এই অবনতি দেখেই বাংলাদেশের বিভিন্ন স্থানে, বিভিন্ন জায়গায় এমন ঘটনা ঘটে। কিন্তু এর পিছনে অনেক রহস্য থাকে, অনেক রহস্য থাকে। আমি মনে করি বিষয়টাকে সুষ্ঠু তদন্ত করে এই দুষ্কৃতিকারীদের বিচার ব্যবস্থা করা হোক। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে যারা এই ঘটনা ঘটায় দেশের বিভিন্ন স্থানে, আপনারা সচেতনভাবে তাদেরকে গ্রেফতার করুন। কেননা আজকে তারা এই সমাজে এইসব ঘটনা ঘটাচ্ছে, তারা আরও বড় বড় ঘটনাও ঘটাতে পারবে এবং ঘটাবে। তাই আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনীকে সচেতন ও সতর্ক থাকা দরকার। আর কিশোরগঞ্জ যে ছেলেটার এইভাবে মানে ঘটনাটা ঘটেছে, এভাবে রক্তাক্ত করা হয়েছে, সে আমাদেরই গ্রামের আত্মীয়। আমাদের দিয়াকুল গ্রামের গুরুস্থানের পাশে যে জুবায়েদ, আমাদের ছোট ভাই, আপনারা অনেকেই চিনেন তাকে। জুবায়েদের আপন খালাত্তো ভাই, তাকে এভাবে রক্তাক্ত করা হয়েছে। তা আজকে জুবায়েদের ভাইকে এভাবে রক্তাক্ত করা হয়েছে, ভবিষ্যতে আমার ভাইকেও করতে পারে। তো আমি মনে করি যার ভাই হোক না কেন, কাউকে বিনা অপরাধে, বিনা দোষে এভাবে মারধর করা, অন্যায় অত্যাচার করা ঠিক নয়। সে যদি কোনো অপরাধ করে থাকে তাকে আইনের আয়ত্তাও দেওয়া হোক। আইনিভাবে যে বিচার সাব্যস্ত হবে
সেটা তারা মাথা পেতে নেবে, কিন্তু আমি নিজের হাতে আইন তুলে নিয়ে তার বিচার করব, এটা হতে পারে না। এটি একটি দুঃখজনক ব্যাপার। এই যে আমাদের গ্রামের যে ছেলেটা জুবায়েদ, তারও তো মনে কষ্ট লাগছে যে তার আপন খালাতো ভাই, তো ভবিষ্যতে আমার যে খালাতো ভাই আছে, চাচাতো ভাই আছে, তাদের সাথে যে হবে না, এটা কি বলা যায়? বলা যায় না। কিন্তু শুধু আমার আপনার নয়, সারা দেশের যত জায়গা আছে সব জায়গাতে বর্তমান সময়ে এমন ঘটনা ঘটছে। আর এই ঘটনার পেছনে আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি আছে। কেননা আজকে আমরা একটা ঘটনা ঘটিয়ে ফেলতে পারি, যখন থেকে আমাদের কিছু হয় না, কোনো বিচার হয় না, তখন আমাদের মনে আরো সাহস বেড়ে যায়। ভবিষ্যতে এরকম ঘটনা আরো ঘটাতে চেষ্টা করি, ঘটাতে সাহস পাই। তাই আমি মনে করি এই হুমায়ুন এবং আরমানকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক, এর সুষ্ঠু বিচার করা হোক। তাহলে এই ভুক্তভোগীর বাবা মায়ের আত্মীয় স্বজনের সবারই মনের সান্ত্বনা ফিরে পাবে যে না, দুষ্কৃতিকারীদের বিচার হয়েছে। পাশাপাশি এই অন্তর্বর্তী সরকারেরও একটা সুনাম হবে যে না, দেশে আইন প্রতিষ্ঠিত হয়েছে। তো দেখা যাক এই অন্তর্বর্তী সরকার, ডক্টর ইউনূস এবং ছাত্র উপদেষ্টারা এই বিষয় নিয়ে কি করতে পারে, বিষয়টা কতটুকু সামনে আগায়, অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।